বছরে উন্নয়নের আকাল, ডাবগ্রাম ফুলবাড়িতে কি ফের বদল? ছিল গৌতম দেব এমএলএ এবং মন্ত্রী, উন্নয়ন যথেষ্ট পরিমাণে হয়েছে। 5 বছর বিজেপির থেকে যে হয়েছে শিকার চ্যাটার্জি, তিনি উন্নয়ন বলতে কিচ্ছু করতে পারে নাই, তাকে আমরা আজ পর্যন্ত দেখি নাই। নাম তো সবাই জানি, কোনো চেহারায় দেখা যায় না, কাজে দেখা যায় না, নামেই আছে বিজেপি। আমরা চিনি না, জানি না, কোনোদিন আসে না, যখন ভোট লাগে তখন আসছে। উনি একবার এসে ঢাকে ঢোলে দেখা দিয়ে গেল, মানে ভোটটা আমার চাই, ভোটটা পেয়ে গেল উনি। তারপরে উনি 5 বছর 10 বছর হয়ে গেল, আমরা ওনার চেহারাও দেখতে পেলাম না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বহুল জনপ্রিয় এই বাংলা গানের কথাই যেন আজ বাস্তবের প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই বিধানসভা এলাকায়। 2021 সালের বিধানসভা নির্বাচন, তৎকালীন তৃণমূল বিধায়ক তথা পর্যটন মন্ত্রী গৌতম দেবকে হারিয়ে এক গুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে জয়ী হয়েছিলেন বিজেপির শিখা চ্যাটার্জি। কিন্তু 5 বছর কেটে গিয়েছে। প্রশ্ন একটাই, কোথায় উন্নয়ন? কি পেল ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ? ভোটের ঢাকে কাঠি পড়তেই আবার শুরু হয়েছে প্রতিশ্রুতির বন্যা। প্রার্থী আসছেন, সভা হচ্ছে, ঢাক ঢোল পিটিয়ে চাওয়া হচ্ছে ভোট। কিন্তু 2021-এর পর বাস্তবে কি কিছু বদলেছে? এই প্রশ্নেরই উত্তর খুঁজতেই মাঠে নেমেছিল ইউজে নিউজ। ক্যামেরায় ধরা পড়েছে একটাই ছবি, অভিযোগ, ক্ষোভ আর হতাশা। কারো কথায় বিধায়ককে দেখিনি, কারো অভিযোগ রাস্তার অবস্থা বেহাল, ড্রেনেজ নেই, পানীয় জলের অভাব। কোনো মিথ্যা কথা বলে লাভ নাই, যেটা সত্যি ওইটা আমরা তো একবারও দেখি নাই। হ্যাঁ, আসেই না বলতে গেলে। বিধায়ককে একবারও দেখি নাই। গাড়িটা আসলো, বুঝলাম যে এটা বিধায়কের গাড়ি, কি বলে চলে গেল। লোক ছিল না, 2-4-5 জন ছিল। থাকাতে কোনো উন্নয়ন হয় নাই, আমাদের ওই দিদি থাকাতে সব উন্নয়ন হয়েছে। দিদি সব করে দিছে আমাদের। বসন্তর কুকিলের কথা, কুকিলের ডাক আমরা কোনোদিনই শুনবো না। কিচ্ছু করলো না, আমাদের আসেই নেই, করে না। এই যে আসে মাঝে মাঝে, ভোট যখন আসে তখন আসে। আরো অবাক করা তথ্য, এলাকার বহু মানুষই জানেন না তাদের বিধায়কের নাম। অনেকেই বলছেন 5 বছর আগে দেখেছিলাম, তারপর আর খোঁজ নেই। এলাকার বিধায়িকাকে চিনেন আপনি? না, চিনি না। নাম জানেন? নামও জানি না। বিধায়িকা কে আছে চিনেন? आज पर्यंत वोट लिए धर्म नामे वोट लेके गया। आज तक एरिया में कोई दोनों शिखा चटर्जी को चाहे जयंत शाह को आज तक कोई नहीं, हम लोग खुद नहीं देखे। জানি, নামে জানি। চিনেন ওনাকে? কি করে চিনবো? না, ওই শুধু ইলেকশনের সময় দেখেছি আসছিল, আর এবারে ইলেকশনের সময় আসছে, তার আর মাঝখানে আর আসে নাই, দেখা হয়নি। উন্নয়ন বলতে কি, ও আসেই না, ও তো কই আর কি এখন আমাদের দেখা করতে আসে নাই, ভোটের চাইতে আসে নাই। পোস্টারে দেখতেছি এখন ওনাকে আমরা ভোট দিব না। 5 বছর উনি আমাদের কিছু কাজ করে দিতে পারে নাই। উনি একদিন মিটিং করতে আসছিলেন, তারপরে আর 5 বছরে ওনার দেখা পাই নাই। কোভিড এর সময় ওনার কোনো পাই নাই আমরা। তাছাড়া উনি আজ পর্যন্ত কোনো উন্নয়নের কোনো কাজই আমরা আমাদের এরিয়াতে দেখি না। বলবো না, দিব না, হয়ে গেল। কেন দিবেন? নেড়া মাথা বেলতলাতে একবার যায়, বারবার থরেই যায়। দিনে তো 5 দিনও আসে না, 5 বছরে 5 দিনও আসে না বাড়িতে। অভিযোগের পাহাড়ে কার্যত চাপা পড়েছে বিদায়ী বিধায়কের রিপোর্ট কার্ড। এই পরিস্থিতিতেই নতুন করে মাঠে নেমেছেন তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা। মানুষের পাশে থাকার বার্তা নিয়ে ঘরে ঘরে প্রচার চালাচ্ছেন তিনি। দাবি ভালো সাড়া মিলছে জনতার। অনেকেই ইতিমধ্যে তাকেই ভবিষ্যতের উন্নয়নের কাণ্ডারি হিসেবে দেখছেন। সবাই এখন একতা হয়ে আমাদের রঞ্জনশীল শর্মাকেই জিতাবো। উনিও খুব ভালো মানুষ, উনাকেই জিতাবো। সবাই বলে, আমরা যতটুকু শুনছি, এখন ভালো মানুষের ভালো নাম থাকেই। রঞ্জিত সময় ওখানে কারোর সঙ্গে 2বার দিচ্ছে। তারপর তোমার টিচার ছিল, মাস্টার রিটায়ার হয়েছে। উনি লোকটা খুব ভালো, লোকটা মানুষের পাশে দাঁড়ায়। এবার দেখার, হারিয়ে যাওয়া বিধায়ককে কি আবারও নতুন করে সুযোগ দেবে ডাবগ্রাম ফুলবাড়ি, নাকি নতুন ভরসা হিসেবে বেছে নেবে রঞ্জনশীল শর্মাকে? ফয়সালা করবে জনগণই। ভোটের বাক্সেই লেখা হবে ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।